চরম বিপাকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বিচারপতি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শতপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্টে এবং আজকেই চলছে হাই ভোল্টেজ শুনানি, যেমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। শতপ্রণোদিত মামলায় চরম বিপাকে কুণাল ঘোষ। শুধু কুণাল ঘোষ নয়, আরও কয়েকজন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীর নাম রয়েছে মামলায়। বন্ধুগণ, মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস শিবগানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে এবং এখনও পর্যন্ত যে খবর রয়েছে শুনানি হতে চলেছে। গত শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উচ্চ প্রাথমিকের সুপার নিউমেরারি পদে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল এবং সুপার নিউমেরারি পদে নিয়োগ সংক্রান্ত মামলায় যে স্থগিতাদেশ ছিল হাইকোর্টের, সেখানে সওয়ালের সময় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতের কাছে স্থগিতাদেশ তুলে নেওয়ার অনুরোধ করেন এবং সেই প্রেক্ষিতে বিচারপতি জানান রাজ্যকে এই আবেদন লিখিতভাবে জানাতে হবে, মৌখিক নয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বিচারপতির একটা আঁতাত রয়েছে, অর্থাৎ বিচারপতিদের সঙ্গে আইনজীবীদের একটা আঁতাত। এমনকি বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে স্লোগানও উঠেছে এবং সেই সঙ্গে ফিরদৌস শামীম সহ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বার ঘেরাও, তাদের বিরুদ্ধে স্লোগান, চোর চোর স্লোগান আপনারা দেখেছেন, অগত্য ভাষায় গালিগালাজ, যেমনটা কিন্তু অভিযোগ রয়েছে। এবং পরিষ্কারভাবে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন এদেরকে নাকি কুণাল ঘোষ পাঠিয়েছিলেন। এই ঘটনার নিন্দা করেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতিদের সঙ্গে আইনজীবীদের যে একটা আঁতাত, এই নিয়ে শতপ্রণোদিত মামলা হয় কলকাতা হাইকোর্টে এবং তারপরেই আজকে এই মামলার শুনানি রয়েছে এবং সেখানে বিপাকে পড়তে পারে তৃণমূল নেতা কুণাল ঘোষ, এমনকি তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে, অ্যাকশন নিতে পারে হাইকোর্ট, যেমনটাও কিন্তু মনে করছে আইনজীবীদের একাংশ। এই ধরনের আপত্তিকর মন্তব্য কি বলতে পারেন কুণাল ঘোষ? বিরোধীদের কটাক্ষ, শাসক দল চোরদের বাঁচাতে চাইছেন, দুর্নীতিকে বাঁচিয়ে রাখতে চাইছেন, তাই ইচ্ছে করেই শাসক দলের এই মন্তব্য কুণাল ঘোষের নয়, তৃণমূল এই মন্তব্য করিয়েছেন, যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে। বিচারপতি বিশ্বজিৎ বসু নিন্দা করছেন এই ঘটনার এবং তারপরেই প্রধান বিচারপতি এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে, আদালত অবমাননার মামলার কুণাল ঘোষের বিরুদ্ধে। এখন দেখার বিষয় হাইকোর্ট কুণাল ঘোষের বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছে, সেদিকেই তাকিয়ে আছে রাজ্যের মানুষ। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।